আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মেরাজের ঘটনাকে বর্ণনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজের ঘটনা, যে মেরাজুন নবীতে মেরাজ রাতে আল্লাহ আমার নবীকে দুলহা বানাইয়ে দুলার মতো সাজাইয়ে আরশ আযমে নিয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে নিতে পারেন নাই, আল্লাহ শুধু আমার নবীকে নিয়েছেন। কারণ কেন? আল্লাহ আমার নবীকে বেশি মহব্বত করে, আমার নবীকে বেশি ভালোবাসে। এই গোটা দুনিয়াটা সৃষ্টি করেছেন আমার নবীর প্রেম সাগরে ডুবে। সুবহানাল্লাহ বলেন না। তো এই জন্য আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন, অন্য নবীকে নেন নাই। অন্য নবীরও যেতে চেয়েছেন কিন্তু কেউ যেতে পারেন নাই, আল্লাহকে দেখতে পারেন নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ বেশি পাওয়ার দিলেন, বেশি মর্যাদা দিলেন, বেশি ক্ষমতার মালিক বানিয়ে দিলেন। সেজন্য আল্লাহ আমার নবীকে মেরাজ নিয়ে গেছেন, অন্য নবী যায় নাই। কারণ এটা আলা হযরত আসিমুল বরকত ইশকে মোহাব্বত ফরমানায়ের সালাত আসিমুল বরকত ইমাম আহমদ রাজা হাফাজুল নবী উনি খুব সুন্দর করে কি বলতেছেন, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला ना हमारा नबी, सबसे आला মারহাবা। কারণ কেন? আমার নবী আরশ আজিমে যাওয়ার একমাত্র অধিকার হলো আমার নবীর, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নূরি জ্যোতি, নূরি জাতের জ্যোতি থেকে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন মেরাজের ঘটনা আমরা অনেকে জানি। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে পাঠাইলেন। জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আমার নবীকে বলেন, জিবরিল তুমি যাও আমার হাবিব আমার কিবরিয়া মুস্তাফাকে, আমার বন্ধু নবীকে তুমি দুলহার মতো সাজাইয়া আমার বন্ধুকে আরশ আজিমে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী কোথায়? আমার নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। জিবরিল আলাইহিস সালাম গেলেন বেহেশতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালায়েকাল ফেরেশতা জিবরিল গেল বেহেশতের মধ্যে, ঢুকে বেহেশত থেকে পোশাক নিলেন, জান্নাতি পোশাকগুলো নিয়ে জিবরিল আলাইহিস সালাম চলে আসলো। এসে জিবরিল গেল কোথায়? উম্মে হানির ঘরে, আমার নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে। সেখানে গেলেন। সেখানে গিয়ে জিবরিল আলাইহিস সালাম দেখতেছেন আমার নবী বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন, গুম। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সেখানে আরাম, জিবরিল গিয়ে দেখতেছেন আমার নবী এমন আরাম করতেছে। আর জিবরিল বলে, ইয়া আল্লাহ, আজকে আপনার মাহবুব নবী এমন ভাবে আরাম করতেছে, এমন ভাবে শান্তিতে ঘুমাচ্ছে। ওগো আল্লাহ, এরকম আরামের ঘুম আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধু যদি ঘুমাইলো, আমার বন্ধুকে ঘুম থেকে জাগ্রত করতে হবে, ঘুম থেকে ডাকতে হবে। জিবরিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার নবীকে কেমনে রাখবো, কিভাবে রাখবো আমাকে একটু বলে দেন না। কারণ আপনার নবীর ঘুম যদি ভেঙে যায় আমি ডাকলে উনি অবশ্যই কষ্ট পাবে। তখন আমি জিবরিল কি জবাব দেব? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, জিবরিল আমার বন্ধুকে এমন করে ডাকবা, কিরকম ভাবে ডাকবে সেটা আমি আল্লাহ তোমাকে শিখাই দিচ্ছি। ওগো জিবরিল, আমি যেইভাবে বলবো ঠিক তেমনি ভাবে তুমি আমার বন্ধু মাহবুব নবীকে ডাকবা, জাগ্রত করবে। জিবরিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম থেকে উঠুন, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে বেহেশতি পোশাক দিয়ে আপনার কাছে পাঠাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিলকে বলেন, আল্লাহ বলেন, জিবরিল কদবিল কদমাইনে, তোমার জিহ্বাটা আমার বন্ধুর কদমের তালুতে লাগাই দাও। আমার বন্ধুর কদমের তালুতে যখন তোমার জিহ্বাটা লাগাই দিবা, দেখবা ঠান্ডা ঠান্ডা অনুভব হবে, ঠান্ডা ঠান্ডা অনুতপ্ত হবে, আমার নবীর ঘুম ভেঙে যাবে। তখন তুমি আমি আল্লাহ সালামটা আমার নবীর কাছে পৌঁছাই দিবা। জোরে বলি সুবহানাল্লাহ।
সাথে সাথে জিবরিল আর দেরি করে নাই, আমার নবীর কদমে তালতে জিবরিল আলাইহিস সালামের জিহ্বা দিয়ে এভাবে চুষতে থাকলে, চুষতে চুষতে কিছুক্ষণ পর দেখতেছেন আমার নবীর ঘুম ভেঙে গেল, আমার নবী জাগ্রত হয়ে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ এ তো আরামের ঘুম, সেখানে যেটা যে ঘরে ঘুমাচ্ছে আমার নবী সেটা কোনো দেওয়াল আইসি ফিটিং না, এসি ফিটিং না, এটা এমন ঘর খেজুর পাতার ঘর। সুবহানাল্লাহ বলেন না। কিসের ঘর? একটু কথা বলেন, কিসের ঘর? খেজুর পাতার ঘর। সেখানে আমার নবী ঘুমাচ্ছে। উম্মে হানির ঘর একটা খেজুর পাতার, কিন্তু এখন আমাদের বর্তমানে এখানে যত স্মার্ট, যত ডিজাইনের ঘর, আরামের ঘর, কিন্তু তখনকার ঘর অনেক সুন্দর। এই খেজুর পাতার ঘরের মধ্যে আমার নবী ঘুমাচ্ছে, আরাম করতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন আমার নবী উঠলো, ওঠার পরে আমার নবী উঠে জিবরিল আলাইহিস সালামের সাথে এভাবে আলাপ করতেছে, কথা বলতেছে। দেখতেছেন আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস রওয়ায়াত করেছেন, ওই আমার নবী সামান্য একটু করে তাবাসসুম দিল, একটু করে তাবাসসুম মুস্কি হাসি দিল, এভাবে আমার নবীর মাঝখানের দাঁত থেকে একটু করে নূরের ফুকাস বাহির হলো, গোটা ফোকাস হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এমন ভাবে আলো হয়ে গেল জিবরিল আর কিছু দেখতে পাচ্ছে না। বলে এত আমার নবীর সামান্য একটু করে তাবাসসুম, একটু করে মুস্কি হাসি দিল, সেই মুস্কি হাসিতে এত আলো, এত ফোকাস। আর যদি নবীজিও বেশি কঠোর ভাষায় যদি হাসি দেয় তখন তো আরো নূরের আলো বের হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন জিবরিল সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি জিবরিলকে আল্লাহ পাঠাইলো, জান্নাত থেকে পোশাক নিয়ে আসলাম, আপনি রাসূলকে এই পোশাক পরিধান করাবো, এই পোশাক পরাবো। জিবরিল বলল, এই পোশাক পরে আপনাকে নিয়ে যাব। আর আমার নবী বললেন, জিবরিল আমি কোথায় যাব, কি করব? ও জিবরিল কি জন্য আসলা? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দিল। সুবহানাল্লাহ বলেন না। সালাম দিল। এবার জিবরিল আমার নবী জিবরিলকে বলল, জিবরিল তারপর বলে আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আর সোয়াজিমে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দিদার করার জন্য আল্লাহ এই পোশাক আপনাকে পরানোর জন্য বললেন। জন্য বলি না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছেন, জিবরিল দাঁড়াও, আমি পোশাক পরবো, আগে আমি যে আর সোয়াজিমে যাব আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। জন্য বলি না সুবহানাল্লাহ। নবীজি তখনও চিন্তা করতেছেন গুনাহগার উম্মতের, আমাদের কথা, ঠিক কিনা? কাদের কথা? আমাদের কথা চিন্তা করতেছে। দুনিয়াতে আসার সময় আমাদের কথা, দুনিয়াতে যাওয়ার সময়ও, রওজার ভিতরে হাসরের ময়দানও রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দেখেন জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে পোশাক পরানোর আগে আমার নবীর বক্ষ মুবারককে একটু জমজম কূপের পানি দিয়ে পরিষ্কার করাইলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কিভাবে? এভাবে আমার নবীর সিনার মধ্যে এভাবে সিনা ফেটে ফেললেন, দুই ভাগ করে ফেললেন, সিনা পাক করে আমার নবীর বক্ষ মুবারক বের করলেন। বক্ষ মুবারক বাহির করে সেগুলা জমজম কূপের পানি দিয়ে সেগুলা কি করলো? দ্রুত করলো। আবার সেগুলো অপারেশন করাইয়া আবার আমার নবীর বক্ষটা ঢুকাই দিলেন, ফিটিং করে দিলেন। কোনো রক্ত বাহির হয় নাই, ব্লাড বাহির হয় নাই, সিরাপাটা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। হয়েছে? ও হন না, ওই না আল্লাহর নবীরা আর বেশ কম আসি না নাই? বলেন না, আমরা বেশ কম আসি কি নাই? আসি। আমাদেরকে অপারেশন করে রক্ত হবে, সেলাই করাতে হবে, ঠিক কিনা? রক্ত বাহির হবে, এগুলা শুকাতে 1 মাস 3 মাস 1 বছর লাগবে, ঠিক কিনা? কিন্তু আমার নবীর ব্যাপারে বেশ কম। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ আমার নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে সবার চাইতে আলাদা করলেন, আমার নবীকে গোটা জগতের জন্য রহমত বানালেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন আর দেরি করে নাই, এভাবে যখন আমার নবীকে বক্ষ মুবারক ধৌত করার পরে ঢুকাই দিলেন জমজম কূপের পানি দ্বারা, শেষ। এবার আমার নবীকে জান্নাতি পোশাক পরিধান করাবে। জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমার নবীকে নিয়ে যাবে কোথায়? বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন না। কোথায় নিয়ে যাবে?
সেখানে সেখানে যাবে, সেখানে সমস্ত নবী রাসূলরা অপেক্ষা করতেছেন বাইতুল আকসায়। সেখানে বাইতুল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাবে, সেখানে সমস্ত নবী রাসূলরা অপেক্ষা করতেছে। সেখানে দাঁড়িয়ে রইলেন, আমার নবী কখন আসবে? নবী আজকে মেরাজে যাবে, আল্লাহর দিদার করবে, আল্লাহর নবীর সাথে আল্লাহর সাথে দিদার হবে। এটা আমরা অনেক খুশি, আমরা অনেক বড় খুশি। এই খুশি আনন্দ উল্লাস করতেছেন সমস্ত নবী রাসূলরা। সেখানে দাঁড়াই রইলেন নবীর জন্য। নবীজি সেখানে এসে সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তা আমার নবী সেখান থেকে সমস্ত নবী রাসূলকে নামাজ আদায় করলেন, সবার সাথে আলাপ আলোচনা হলো। আলোচনা করে সেখান থেকে নবী যার যার স্থানে, প্রথম আসমানে নবী প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে নবী দ্বিতীয় আসমানে, এইভাবে সমস্ত নবীরা নবীদের জায়গায় চলে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী কি করবেন? সেখান থেকে সবাইকে বিদায় দিয়ে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আসলাম, এবার এখান থেকে আমরা প্রথম আসমানের দিকে যাব। নবী গো, আপনি এবার আসুন। সবাইকে বিদায় দিয়ে দিলেন, আমাদের সময় নাই, আমরা চলে যাব, আপনি এবার একটু বুরাকে উঠুন। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। বুরাক আসলো, বুরাক এসে বুরাককে সেখানে সেই জায়গায় রাখলো। সেই বুরাকের মধ্যে আমার নবী আরোহণ করবে। বুরাকে করে জিবরিল সহ আমার নবীর সাথে মেরাজে যাবে। প্রথম আসমানে যখন যাবে, জিবরিল আমার নবীকে বললেন, আমার নবী বুরাকে উঠলেন, বুরাকে কদম রাখলেন, আমার নবীর সাথে জিবরিল আছে। এভাবে বলে জিবরিল বুরাকের রশি ধরলেন, এভাবে বলে লাগাম ধরে বলছে বুরাক চলো, কিন্তু বুরাক সামনের দিকে যায় না। জোরে বলে না সুবহানাল্লাহ। বুরাক সামনের দিকে যাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামিল ওয়ালা, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামিল ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামিল ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা চারি, সিদরাতুল মুনতাহা চারি, রবে রবে হলেন সওয়ারি। পিছে পিছে পীর জিলানি, পিছে পিছে পীর জিলানি, আগে কামিলি ওয়ালা। পিছে পিছে পীর জিলানি, আগে কামিলি ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, জোরে লা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি না মারহাবা। এখন জিবরিল লাগামকে বুরাক লাগাম ধরলেন, বুরাককে সামনে যাইতে বললেন। বুরাক কিন্তু সামনের দিকে যায় না, বুরাক দাঁড়িয়ে রইল। কেন কেন? জিবরিল বলেন, এই বুরাক, আমার নবী তো তোমার উপর উঠলো, তুমি যাও সামনের দিকে হাঁটো, গতি বাড়াও। বুরাক বলতে লাগলো, না না আমি যাব না। বুরাকের 2 চোখের পানি চলে আসলো। বুরাক জর্জর জর্জর করে কান্না করতে লাগলো। জিবরিল তাকায় রইলেন, আমার নবীও তাকায় রইলেন। জিবরিল বলেন, এ বুরাক, তুমি কান্না করতেছো কেন? কি সমস্যা, কি হয়েছে, তুমি কান্না কেন করতেছো? তোমার চোখে পানি কেন? জিবরিল যখন জিজ্ঞেস করলো, বুরাক বলতে লাগলেন, এ জিবরিল, তুমি কি জানো না আজকে আমার পিঠে চড়ে, আমার বাহনে আরোহণ করে এমন একজন ব্যক্তিকে আমি নেব, যিনি না হয় আল্লাহ তাআলা গোটা জগৎ সৃষ্টি করতো না, গোটা পৃথিবী বানাইতো না, যার প্রেমের মধ্যে পড়ে আল্লাহ এত বড় কুল কায়নাত বানাইলো। আজকে ওই রহমাতুল
রহমাতুল্লিল আলামিন নবী হায়াতুন নবী আজকে আমার পিঠে আরোহণ করে মেরাজে যাবে, আর আমি বুরাক এই সুযোগটা কেমনে হাতছাড়া করব? সুবহানাল্লাহ বলেন না। বুরাক বলতে লাগলো, জিবরিল বলতে লাগলো, বুরাক কি হাতছাড়া করতেছো, কি সমস্যা, কি প্রশ্ন সেটা বলো। বুরাক বলতে লাগলো, জিবরিল আজকে যে আমি আমার নবীকে মেরাজে নিয়ে যাব, এটা আমি আর তুমি জিবরিল ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না। আমি আর তুমি ছাড়া আর কেউ জানে না। এটা বলার পরে তো জিবরিল বলতেছে, কি হলো? বলে, জিবরিল আজকে তো আল্লাহ গোটা দুনিয়াটা স্টপ করে দিল। আমার নবীর মেরাজ যখন হচ্ছিল তখন আল্লাহ গোটা দুনিয়াটা যে যে কাজের মধ্যে ছিল, যেটা যেরকম ছিল সেটা স্টপ করে লাগলো। আল্লাহ বলতেছেন সব কিছু স্টপ থাকবে, আমার নবীকে আমি মেরাজে নিয়ে যাব ওই দিন। সেই জন্য বুরাক বলতে লাগলো, না না, আজকে আমি হাতছাড়া করব না, আজকে আমি হাতছাড়া করব না, এই একটা সুযোগ আমি নিয়ে নেব। সেই সুযোগটা হলো কি জিবরিল, আজকে আমি আর তুমি ছাড়া কেউ জানে না, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি বুরাককে ওয়াদা দিতে হবে, আমি বুরাকের উপর যেন আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে জান্নাতে পার করা। সুবহানাল্লাহ। বুরাক কি খুশি দেখছেন? বুরাক বলতেছেন আজকে এই সুযোগটা কাজে লাগাই দেব, ঠিক কি না? আজকে এই সুযোগটা কাজে লাগাই দেব। এই সুযোগটা যদি কাজে না লাগাই আমি আর পাবো না সুযোগ, কারণ কাল কিয়ামতের ময়দানে যেন সবাই দেখতে পারে মেরাজে কোন বুরাকের উপর পিঠে ছড়ে মেরাজে আমার নবী গিয়েছেন, সেটা বোঝানোর জন্য জোরে বলি না সুবহানাল্লাহ। এখন এই কথা যখন বললেন, বুরাক বলে দেওয়ার সাথে সাথে জিবরিল বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার নবী বলতেছেন, জিবরিল ঠিক আছে, বুরাককে বলে দাও আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই বুরাকের পিঠের উপর বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে পার করাইব। সুবহানাল্লাহ বলেন না। এটা যখন বললেন তখন বুরাক খুশি হয়ে গেল। বুরাক খুশি হয়ে আনন্দ করতেছেন, জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেটা বলার পরে বুরাককে বলল, জিবরিল এবার আমরা যেতে পারি। তখন জিবরিল বলেছেন, এই বুরাক এবার চলুন আমরা সামনের দিকে যাই, আগাইতে পারি সামনের দিকে। লাগাম ধরে যখন টান দিলেন তখন প্রথম আসমানে গেলেন, জোরে বলি না সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, অনেক ঘটনা আছে, আমরা তো সব ঘটনাগুলো জানি। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এক এক আসমানে এক এক নবীর ঘটনা। এভাবে করে আমার নবীর সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশ আজিম লা মাকান, যার কোনো কুল কিনারা নাই, জোরে বলি না সুবহানাল্লাহ, যেখানে আল্লাহর কুদরতের মঞ্চ, কুদরতের কুরসি, মকাম, সেখানে আমার নবীকে নিয়ে গেলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তখন গেলেন, এভাবে যেতে 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 ষষ্ঠ আসমানে গিয়ে মুসা কলিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল। মুসা কলিমুল্লাহর সাথে যখন দেখা হলো, মুসা কলিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে আহলান সাহলান মারহাবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, এভাবে বলে আমার নবীকে সালাম দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। আমার নবীর সাথে আলাপ আলোচনা হলো, নবী গো আপনি মেরাজে যাবেন, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। আমি মুসা অনেকবার আল্লাহকে দেখার চেষ্টা করলাম, আল্লাহকে দেখতে পারি নাই, আল্লাহকে দেখি নাই, আল্লাহ আমাকে দেখা দেয় নাই। আল্লাহকে আমি অনেক আরজি দিলাম, আল্লাহকে অনেক আরজি দিলাম, আল্লাহকে বললাম রব্বি আরনি, প্রভু আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। প্রভু বলেন লন তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক বড় ভাগ্যবান নবী, আজকে আল্লাহ আপনাকে স্বয়ং দোলা বানাইয়া মেরাজে নিয়ে যাচ্ছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বড় ভাগ্যবান, ঠিক কিনা? অন্যান্য নবীর চাইতে আমার নবীর সম্মান আলাদা, জোরে বলি না সুবহানাল্লাহ, ঠিক কিনা? ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ আমার নবীর, আমার হাবিবের মুস্তাফার শান এত বাড়াই দিলেন, বাড়াইতে বাড়াইতে রাতে লামো কান নিয়ে গেলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর সাথে কারো তুলনা হবে? বলেন না, সেই নবীর সাথে কোন নবীর তুলনা হবে?
কোনো নবীর তুলনা হবে না। এজন্য আমার নবী সেখান থেকে মুসা কলিমুল্লাহর সাথে আলাপ আলোচনা করে নবীজি চলে গেলেন সপ্তম আসমান অতিক্রম করে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহায়। জোরে বলি না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গেলেন, সেখানে অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় গিয়ে সেখানে দেখা কার? সেখানে আমার নবী সেই জায়গায় গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে একটু করে অবস্থান করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ঠিক আছে, সেই জায়গায় অবস্থান যখন করলেন আমার নবী, সেখানে জিবরিলের সাথে কথা বলতেছেন, আলাপ করতেছেন, আলোচনা করতেছেন। জিবরিল এই জায়গাটা কোথায়? বলে এটা সিদরাতুল মুনতাহা। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী তো সব জানে, তারপরে জিবরিল থেকে জিজ্ঞাসা করতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই সিদরাতুল মুনতাহায় আমার নবী জিবরিলকে বলেন, জিবরিল এবার আমাদের কাজ কি? আমরা কোথায় যাব? বলে নবী গো, এখানে আমার ডিউটি শেষ। আমার আল্লাহ যে ডিউটি দিল, আমার ডিউটি এখানে শেষ। এখান থেকে আপনি নবী চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। বলে আমি চলে যাব। হ্যাঁ, কোথায়? আরশ আযমে আল্লাহর কাছে আপনি চলে যাবেন। নবী গো, এখান থেকে আমি যেতে পারবো না। কেন? তুমি যাবে না? তুমি আমার সাথে আসলে আমাকে নিয়ে যাবে না? বলে না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আর যেতে পারবো না। আমি জিবরিল যদি 100 পরিমাণ যদি সামনে কদম রাখি, সামনে কদম দিই, আমি জিবরিলের সমস্ত ডানা সহ জলেপুরের নূরের তাজাল্লিতে সরকার হয়ে যাবে। নবী গো, এই জায়গা থেকে সামনে আর কেউ যেতে পারবে না, একমাত্র আপনি নবী ছাড়া। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ঠিক কিনা? অনেকে তো প্রশ্ন করে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আযিমে নবীর সাথে আল্লাহ আসে, আর কি ছিল এখানে? অনেক ফেরেশতা ছিল, এরকম অনেকের প্রশ্ন আসে। ঠিক কিনা? যেখানে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া আর কেউ ছিল না, কোনো পর্দাও ছিল না। জোরে বলি না সুবহানাল্লাহ। যে জায়গায় জিবরিল আল্লাহর কাছে গিয়ে ওহী নিয়ে আসতো আমার নবীর জন্য, আমার নবীর থেকে ওহী নিয়ে আল্লাহর কাছে যাইতো। এবার বুঝতে পারেন, বুঝার ক্ষমতা রাখেন, কারণ মেরাজের রাতে আমার নবী ছাড়া আর কেউ আল্লাহ নিতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বলার পরে তখন আমার নবী বলতেছেন, জিবরিল তুমি যাবে না? তুমি ওহী নিয়ে আসো, ওহী নিয়ে যাও। আর এখন কেন যাচ্ছ না? আমি তাহলে চলে যাব। বলে জি ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে যাবেন। নবী গো, আপনি যাবেন, আমার একটা আরজি আপনাকে দিচ্ছি, আমার একটা আরজি আপনি নেন না। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তখন আমার নবী জিবরিলের কথা মোতাবেক জিবরিল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আরজি হলো কি জানেন? নবী গো, আপনি মেরাজে যাবেন, আল্লাহর সাথে দিদার করবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর সাথে আলাপ হবে। এটা বলার পরে জিবরিল আমার নবীকে বলতে লাগলেন, নবী গো, আমার আরজি হচ্ছে কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজে গিয়ে শুধু আল্লাহর কাছ থেকে একটা ওয়াদা নিয়ে আসবেন। আমি জিবরিলকে আল্লাহ 600 ডানা দিল, 600 পাকা দিল। এই 600 পাকা যেন কাল হাসরের ময়দানে আমি জিবরিল যেন সেই 600 ডানার মধ্যে আমার নবীর উম্মতদেরকে আরশের নিচে ছায়া দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলতেছেন, আমার এটা আর আর কোনো কিছু নাই। এটা যখন বললেন, নবী বললে রাখলেন, জিবরিল ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবার সারাক্ষণ তুমি আমার জন্য ওহী আনো, এবার না হয় আমি তোমার জন্য একটু করে ওহী আনবো। সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য তোমার এই আরজিটা আমি আল্লাহর কাছ থেকে পূরণ করে আনবো। যেন বলি সুবহানাল্লাহ। সেখানে শেষ, জিবরিলকে বিদায় দিয়ে দিলেন। জিবরিলকে বিদায় দিয়ে আমার নবী বলতে লাগলো, জিবরিল ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে শেষ করে চলে গেলেন কোথায়? আরশ আযিমে লামকানে, যেখানে শেষ, যেখানে আল্লাহর কুদরত স্থান আছে। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মধ্যে বসে আছেন, যেখানে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ নূরের একটা কুদরতের কুরসি বানাইলো, মঞ্চ বানাইলো। জোরে বলি না সুবহানাল্লাহ। যখন আমার নবী গেলেন, নবীকে সালাম দিয়ে দিল আল্লাহ। আমার নবীকে সর্বপ্রথম সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সালাম কে দিল? বলেন না, সালাম কে দিল? আল্লাহ সালাম দিল আমার নবীকে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর আমরা দিলে বেদাত না?
আল্লাহ স্বয়ং আল্লাহ সালাম দিল আমার নবীকে। আমার নবীকে যখন সালাম দিলেন, নবীকে যখন সালাম দিল, সালাম দেওয়ার পরে আল্লাহ বলতে লাগলেন, হাবিব নবী গো আপনি আসছেন, আমি অনেক খুশি হলাম। আজকে আমার আরশটা দামি হয়ে গেল, আমার আরশ আজিমটা দামি বানাই ফেললাম, আপনি রাসূলের কদমের নিচে রাখবো। সুবহানাল্লাহ বলেন না, আপনার নবীর কদমে নিচে রাখবো আমার এই আরশটা। আমার নবী যখন মঞ্চের মধ্যে দাঁড়ালেন, কুরসির মধ্যে দাঁড়ালেন, এবার আমার আল্লাহ বলতেছেন, নবী গো স্টেজের মধ্যে উঠুন, স্টেজে বসুন, এটা আপনার জন্য বানাইলাম, আপনার জন্য আমি এটা তৈরি করলাম, নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন না, নবী গো আপনি বসেন না। তখন আমার নবী জান্নাতি পোশাক পরে গেল, জান্নাতি জুতা পরলো, বেহেশতি জান্নাতি জুতা পরলো। আমার নবী জুতা খুলতে চাইলো, জুতা মুবারক। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার জুতা খুলতে হবে না, আপনার জুতা খুলতে হবে না, আজকে আপনার জুতার কদমের নিচে আমি আল্লাহ আমার আরশটা দামি বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনাকে আল্লাহ আমি একমাত্র আমি আল্লাহর কুদরতের যে আরশ আজিম আছে, এই আরশ আজিমটা দামি বানানোর জন্য, এই আরশ আজিমটা দামি করার জন্য আজকে আপনাকে আমি এই মেরাজে আনলাম, আরশ আজিমে আনলাম। আজকে আপনার কদমের নিচে আমার আরশটা থাকবে। তাহলে বুঝতে পারলাম আমি আল্লাহ আজকে আমার আরশ দামি হয়ে গেল, দামি হয়ে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। আরশ আজিম কি হয়ে গেল? দামি হয়ে গেল। কেন? আমার নবীর কদম লাগছে সেজন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর কদম লেগেছে সেজন্য আরশ আজিমটা অনেক দামি হয়ে গেছে। এখন আমার নবীকে বলেন, নবী গো একটু বিশ্রাম করেন, একটু আরাম করুন, কি দিতে পারি, কি খাবেন, আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি। কিন্তু আমার নবী বলেন, না 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 আল্লাহ, আমি আরাম করতে আসি নাই, আমি বিশ্রাম করতে আসি নাই, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জমিনের মধ্যে ফেলে আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরশ আজিম গিয়ে দে এডেও আল্লাহ নবীরে খোদা আরাম করো, বিশ্রাম করো। কিন্তু আমার নবী বলতেছেন, না আমি বিশ্রাম করবো, আরাম করবো না, কারণ জমিনের মধ্যে আমার গুনাহগার উম্মতদেরকে ফলে আসলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। সে কেন গিয়ে আমাদের কথা চিন্তা করতেছে? ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? এই কথাগুলো আলাপ আলোচনা চলতে চলতে এমনভাবে আল্লাহ এবং রসুলের, আল্লাহ এবং নবীর দিদার হবে। কি রকম জানেন? মাঝখানে কোনো পর্দা নাই, মাঝখানে কোনো জায়গা নাই, এমনভাবে আল্লাহ রসুল দিদার হবে, সাক্ষাৎ হবে। আল্লাহর স্বয়ং কুদরতের হাত যখন আমার নবীর গর্দানের ওপর লাগলেন, আমার নবী অনুভব করতে পারলো যে আল্লাহর কুদরতের হাত আমার নবীর গর্দানের ওপর লাগলো। ওই সময় আল্লাহ গোটা খুলকায়নাত, গোটা জগৎ এইটা আমার নবীর চোখের ফলকে, চোখের সামনের মধ্যে নিয়ে আসলো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য শায়রে কি বলেন? আল্লাহ নিবে চায়ে জিবরিল আয়ে, সাথ মে আপনা বুরা কোনায়ে, সাথ মে আপনা বুরা কোনায়ে। ওরে আল্লাহ সে মিলনে চলে মুহাম্মদ, अल्लाह से मिलने चले मुहम्मद, मेरा जो की रात प्यारी हो पढ़ी सभी सल्ले अला, पढ़ो सल्ले अला, पढ़ो सल्ले अला। सुबहानाल्लाह। और जोरे शायरे की बोलतेছেন, शाहे दु आलम नूरे मुजासम रब से चले मुलाकात को, पढ़े सभी सल्ले अला, पढ़ो सल्ले अला, पढ़ो सल्ले अला, सलातुनिया। আল্লাহ এবং রসুলের দিদার হচ্ছে সেই জায়গায় আমার নবীর সাথে দিদার হচ্ছে, কোনো জায়গা ছিল না, কোনো ফারাক ছিল না, এমনভাবে দিদার হয়ে গেল। জোরে বলে না সুবহানাল্লাহ। গোটা জগৎ এটা আমার নবীর চোখের সামনে পলকে, এক পলকে আমার নবীর হাতের তালুর মধ্যে নিয়ে আসলো আল্লাহ। বেহেশত জান্নাত সমস্ত কিছু কুল কায়নাত আমার নবীর হাতের তালু দিয়ে দেখাই দিলেন। জোরে বলে না সুবহানাল্লাহ। আর জোরে বলে না সুবহানাল্লাহ। আমরা আসলে মেরাজের ঘটনা এগুলো যদি আমরা আলোচনা করতে যাই, ধারাবাহিকভাবে করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমি সময় সংক্ষেপ, সেজন্য আমি মূল কিছু পয়েন্ট থেকে কিছু বললাম, কারণ এগুলো সময় করে
আলোচনা ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয়, বোঝাইতে হয়, বুঝতে হবে আমাদেরকে। জোরে বলি না সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মেরাজে এতটা দামি হলো, এই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এই নামাজগুলো আল্লাহ মেরাজের রাত্রে আমার নবীকে উপহার দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের অনেকে তো মেরাজ মানে না, নামাজ মানে, ঠিক কিনা? মেরাজ মানে না, নামাজ মানে। কারণ নামাজ মানে তো মেরাজ মানতে হবে, নামাজ তো মেরাজের রাত্রে এনেছে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। আমরা আমাদের সময় সংক্ষেপ, আজানের সময় হবে, সেজন্য যাই হোক, বিশেষ করে আমরা সবার পক্ষ থেকে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়ার পর মায়া ত্যাগ করে অন্ধকার খবরে চলে গেলেন। আল্লাহ পাক ওনার খবরকে জান্নাতের আলা মাকাম দান করুক, আমিন বলেন না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার জানাজার মধ্যে প্রমাণ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাগমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেই জানাজার নামাজে বোঝা গেল উনি ব্যক্তি কীরকম ছিলেন, ঠিক কিনা? তো ওনার জন্য আমরা আজকের মাহফিল থেকে দোয়া চাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্য। আল্লাহ পাক ওনার জীবনের হায়াতে জিন্দে যত ধরনের গুনাহ করেছেন সমস্ত গুনার হাতা মাফ করুক, আমিন বলেন না। এবং জান্নাতের মাকাম বারাক, আমিন বলেন না। ওনার খবরকে জান্নাতের আলা মাকাম দান করুক, এবং ওনার পরিবার যারা আছেন তাদেরকে, আহলে পরিবারকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।